হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ নিয়ে আমি শুরু করলাম আমার আজকের ব্লগ ভিডিও। এইভাবে টেস্টি টেস্টি রান্না পেতে হলে কি করে রান্না করতে হয় জানো? এটা কি বলো তো? গেস করো এটা কি? এটা হচ্ছে মূলো। মূলোর ঘন্ট। কিভাবে করলাম জানো মূলোর ঘন্টটাকে? মুলো ঘন্টাটা দেখে কি মনে হচ্ছে কিভাবে করেছি বলো দেখি তোমরা? যদি বলতে পারো তো খুব ভালো হয়। আর না হলে দেখে নাও এরকম টেস্টি টেস্টি মুলোর ঘন্ট কিভাবে করা হয়। খুব টেস্টি হয়েছে, কিন্তু দেখতে যেমন টেস্টি খেতেও টেস্টি। এই দেখো মূলোটাকে প্রথমে গ্রেট করে নিয়েছি, ঠিক আছে? এটা ঘষে নিয়েছি আমি, যাকে বলে ঘষে দেখে যাবে, ঘষে নিয়েছি মূলোটাকে। একদম ঝিরিঝিরি হয়ে গেছে, তার মধ্যে একটু লঙ্কা দিয়ে রেখেছি। লঙ্কাটা রান্নার সময় দিলে হতো, এখন থেকে দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নেই। খুব একদম মিক্স করে হয়ে গেছে। তারপরে একটু ঝিরিঝিরি করে আলুও কেটে রেখেছি, মূলো ঘন্ট করব বলে। চিংড়ি মাছ, মূলো, আলু দিয়ে মূলোর ঘন্ট হবে। দেখো কিভাবে করি, এবি টেস্ট হয় খেতে। যারা কখনো মূলোর ঘন্ট খায়নি তারাও খেতে চাইবে এভাবে যদি বানানো হয়। তারপর দেখো চিংড়ি মাছ নিলাম পরিমাণ মতন, যে যেমন খায়, কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়, আমরা একটু বেশি খাই চিংড়ি মাছটা। মূলের ঘন্টতে অনেকে অল্প করে দেয়, আমরা বেশি করে দিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওভেনে কয়রা বসিয়েছি, কয়রার মধ্যে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। তারপর দেখো কালো জিরে দিলাম ফোড়ন। দেখো আলুটা ভাজা বসিয়ে দেবো এখানে, সরি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। এসে তার মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজা করে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা ভাজা করা হবে, বেশি না, হালকা ভাজা হবে। কেমন লাগছে দেখে বলো? যারা নতুন হয়ে থাকো বা হয়ে আছো, এখনো দেখছো শুধু, তারা একটা চুপ করে একটা সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে, আর লাইক কমেন্ট করে দাও। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। নুন পরিমাণ মতো নুন দিয়েছি, তারপর একটু মিষ্টি দিলাম, মানে চিনি দিয়ে দিলাম, বুঝেছো, ভাজাটার মধ্যে। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমার আরো সামনের দিকে ভিডিওগুলি করতে আরো ভালো লাগবে, আগ্রহ হবে। একটা তোমাদের কমেন্টের আশায় রইলাম, একটা ভালো ভালো কমেন্ট পাবো। ভালো ভালো কমেন্ট পেলেও তো রান্না করতে ইচ্ছে করে, ভালো ভালো রেসিপি দিতে ইচ্ছে করে, বলো? এই দেখো কেমন ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? তার মধ্যে এবার মূলো গ্রেট করে রাখা ওটা দিয়ে দেবো, দেখেছো? পুরোটা দিয়ে দিলাম মূলো। বেটে দেওয়ার পর ভালো করে নেড়ে নেব, পুরো মিশে যাবে সবকিছুর সাথে সবকিছু। একদম তাড়াতাড়ি হয়ে যায়, একদম সংক্ষেপে, কোনো প্রবলেম হয় না রান্না করতে, খুব তাড়াতাড়ি রেসিপিটা খুব হয়ে যায়। মানে তাড়াতাড়ি রেসিপি ভালো খাবার, কোনো অসুবিধা হয় না এই রেসিপিটা করতে, একদম সংক্ষেপ, সবাই পারবে এটা। খেতেও খুব টেস্টি হয়, ভালো হয় কিন্তু খুব। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হবে।
খেয়ে তারপরে বলবেন কেমন হয়েছে। কেউ ভিডিওটি স্কিপ করবে না প্লিজ, সবাই একটু ফুল ভিডিও ওয়াচ করো। আমি জানি সবাই স্কিপ করে দেখে, আমি তেমন কোনো বড় ভিডিও দিই না তোমাদের কাছে, কেউ একটু স্কিপ করো না প্লিজ। সবাই ফুল ভিডিওটা দেখো। খুব কষ্ট করে ভিডিওগুলো করা হয় মনের আগ্রহ নিয়ে তোমাদের দেখাবো বলে। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কি ভালো লাগে বলো? প্লিজ কেউ স্কিপ করবে না। তারপরে মূলের ঘন্টাটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। তারপরে ধনেপাতা দিলাম। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা, যদি ভালো লাগে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর এভাবে ঘরে করে খেয়ে দেখবে, খুব খুব ভালো লাগবে। আর তোমরা যদি এভাবে বানিয়ে খেয়ে দেখো আমারও খুব ভালো লাগবে। তোমরা বলো দেখি কেমন লাগছে রেসিপিটা। আমার তো খুব ভালো লাগছে, যেহেতু আমি রেডি করি, আমি তৈরি করি, আমার তো ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে একটু বলবে, ঠিক আছে? আমার রেসিপি কমপ্লিট, রেডি হয়ে গেল আমার রান্না। এই দেখো কেমন লাগলো দেখতে। যেমন দেখতে লাগছে তেমন খেতেও কিন্তু লাগবে। কি টেস্টি রেসিপি। অনেকে মূলো খায় না, যারা মূলো খায় না তারাও কিন্তু খাবে চেটেপুটে। গরম ভাতের সাথে হেভি লাগবে, একদম মিলে যাবে। আজকে দুপুরটা কিন্তু জমে যাবে মূলোর ঘন্ট দিয়ে গরম গরম ভাত। বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো। তোমরাও পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। টাটা।